এ বাবাতে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবী মুস্তাফাকে মহব্বত করে অন্ধকার কবরে যাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে জান্নাতে টুকরা বানায়া দেব জোর বলেন সুবহানাল্লাহ বাবা দে কি গো ঠিক না নবীকে মহব্বত করে কবরে যাব লাভ না লস লাভ আমরা নবীকে কে কে ভালোবাসি একটু হাত তুলে দেখান তো বাবাজি সবাই আমরা নবীকে মহব্বত করি বাবাজি মুসলমান সুনামানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা নামাজের আগে নবীকে চিনো ঠিক না রোজার আগে নবীকে চিনো আমলের আগে নবীকে চিনো যাকাতের আগে নবীকে চিনো হজের আগে নবীকে চিনো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে চিনে নিয়েছে তারাই বাবাজি মরার পরে জান্নাতি হয়ে গেছে জোর বলেন না সুবহানাল্লাহ এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও তোমরা এই জান্নাতি বাগানে বসে যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শুনলে বা হবে না জীবনী শোনার পরেও নিজেকেও আমল করতে হয় এ করবেন তো কে কে করবেন হাত তুলেন সবাই সুবহানাল্লাহ আমি জানলাম এই গ্রামের নামটা কি নারায়ণপুর নারায়ণপুর আমি শুনলাম যে এলাকার মানুষ খুব নবী ভক্ত মানুষ নাকি গো আচ্ছা নামাজ আমরা কে কে পড়ি একটু হাত তুলে দেখেন লজ্জা করবেন না মাশাআল্লাহ সবাই তো পড়ে গো তাহলে নিশ্চয় ইমাম মসজিদের ভালো আছে বলে এতগুলো নামাজি হয়েছে ঠিক না না আমাদের মসজিদ আসলে নামাজে বেশি হুজুর নামাজি বেশি বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি যেন বানিয়ে নেয় জোরে বলেন আমিন এই যে জীবনী আমরা করব জীবনী আমরা করছি আর জীবনী শোনার পরে আমলও করতে হবে শুধু জীবনী শুনলে পরে হবে না নামাজও পড়তে হবে জি ঠিক না ঠিক বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে একটু মাইকটা ঠিক হয় তো দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম মাশাআল্লাহ ঠিক না সুবহানাল্লাহ আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম যাদের দিলে আছে নবীর ভালোবাসা ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাব তারা চলে শুধু মদিনা বালা দেখিলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোরকান সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরা জীবনী শুরু করব
বলবো বাবাজি আমাদের আগে ঈমান আকীদার প্রয়োজন আছে না নাই? আছে। বাবাজি অনেক কি হয়েছে, মাইক হেভি বাজছে কিন্তু ইকোটা বেশি হয়েছে, একটু কমে দেন না। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো নবীজির গোলাম বানিয়ে নেয়। সুবহানাল্লাহ। হ্যালো, হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ এতক্ষণ ঠিক হলো। বেরাদার মজা সামানিকরা বাবু, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবী মুস্তাফার দিবানা পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও গো আমার হাবিবি, দুনিয়াতে আপনাকে সাধারণ মানুষ করে পাঠানো হয়নি, যদি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবা শুধু এই নারায়ণপুরের জন্য শুধু আমার নবীকে রহমত করে শুধুই পাঠাই নাই, ঠিক না? জি। আমার নবীকে শুধু এই নারায়ণপুরের জন্য শুধু রহমত করে নাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ বান্দা বান্দিরো আমার নবী মুস্তাফাকে শুধু এই গ্রামের জন্য নয়, সারা পৃথিবীর জন্য আমার নবীকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। বেরাদার ইসলাম মাদার সাবানি کرام, হরিণের জন্য নবীকে রহমত করে পাঠিয়েছে, বাঘের জন্য নবীকে রহমত করে পাঠিয়েছে, চাঁদের জন্য নবীকে রহমত করে পাঠিয়েছে, তারার জন্য নবীকে রহমত করে পাঠিয়েছে, সমস্ত নবীগণদের জন্য নবীকে রহমত করে পাঠিয়েছে, সমস্ত জিন ফেরেশতার জন্য নবীকে রহমত করে পাঠিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও বান্দা বান্দিরা আমার নবীকে তোমাদের জন্যও রহমত করে পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু আমাদেরকে কোরআন থেকে দলিল দিয়ে কটা আমি দলিল দিব, তারপর জীবনের দিকে যাব। শুনতে রাজি আছেন? এ বাবাজি, এই যে আপনারা জান্নাতি বাগানে বসে আছেন, আমার নবী মুস্তাফা দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। পাচ্ছে। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানি کرام, এই বাবা শুধু আমাদের নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবী মুস্তাফা মদিনা থেকে দেখতে পায়। এটাই বাবা ফেরেশতাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবাদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা চল বাবাজি এগিয়ে যাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বাংলা বান্দিরা আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। সুবহানাল্লাহ। কি করে পাঠিয়েছে? যদি বলে হুজুর কোরআন থেকে দলিল দেন, বলে চলেন কোরআনের ভিতরে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। সুবহানাল্লাহ। তাহলে আর কোনো দলিলের দরকার আসেনি? জি না। হ্যাঁ, এই যে আমরা নবীর প্রতি দুরূদ পড়ছি, নবীর প্রতি ক্যাম করব, আমরা ক্যাম করি না? জি ক্যাম করি। জি ক্যাম করি। আচ্ছা আমার নবী মুস্তাফা শুনতে পায় কি পায় না? ভাই শুনতে পাই। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা চল বাবাজি পবিত্র কোরআনের কথা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা আমাদের আত্মা কোথায় আছে? কোথায় আছে গো আত্মা? তার থেকেও নবীর নিকটে আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দারো ও আমার বান্দা বান্দিরাও তোমরা যদি নবীর প্রতি
দুরূদ পড়ো, তোমরা যদি নবীর প্রতি সালাম পড়ো, তোমরা যদি নবীর সুন্নাতকে মেনে চলো, তোমরা যদি নবীর মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি যদি মহব্বত রাখো, আমার নবীজি দেখতে পায় নবী প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী নিকটে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবা, আমরা মানুষের সঙ্গে ঝগড়া করতে চাই না। কি গো, জি আজ আমরা বাবাজি মারপিট করছি, এক ওয়াক্ত নামাজ পড়ে না আর বাবাজি মারপিট লাগালছে। লজ্জা করা দরকার। আজ মুসলমানকে এক হওয়া দরকার আছে না নাই? আছে। একটু জোরে বলেন। আছে। আজ আমরা মুসলমান এমন পর্যায়ে পৌঁছে গেছি, আজ বেধর্মীরা মুসলমানদেরকে দেখে হাসতেছে। লজ্জা করা দরকার। আসুন বাবাজি, আমরা মুসলমান, এই হটপট আমরা তো আর কেউ গুনাহগার না, ঠিকই বলছেন। আসুন বাবাজি, আপনাদেরকে বলার কর্তব্য হলো এটাই। আমি মায়েদের এই এলাকাতে 3 দিনের জন্য বাবাজি এসেছি। কি গো নাম, প্যান্ডেল বালার নামটা কি? আনসার ভাই। হ্যাঁ হ্যাঁ, আনসার ভাই, যিনি আমাকে প্রায় কত গো 7 থেকে 8 মাস আগে দাওয়াত করে এসেছে আমার মসজিদে গিয়ে। আজ আপনাদের এলাকায় 3 দিন থাকবো। এই 3 দিন করার পর কলকাতা যাব। আল্লাহর রহমত, আপনাদের দুয়ার মোহাব্বতে, ওলি আউলিয়ার দোয়ায়, নিগাহে কারাম, বাপ মায়ের দোয়ায় আজ সারা পশ্চিম বাংলাতে যাচ্ছি আর দ্বীন ইসলামের খিদমত করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নি। জোরে বলেন আল্লাহুম্মা। একটাই কি বলবো জানেন, আমরা মুসলমান, কখনো আমরা মুসলমানের প্রতি আমরা হিংসা করলাম? হিংসা নাই। বলছে ওই 2 তলা বাড়ি করেছে, 5 তলা বাড়ি করলো, নিশ্চয় সুদ খাইছে বলে বাড়ি করছে। আরে তোমার দেখা দরকার কি? ও সুদ খাক, মদ খাক, যাইতে দেখা, মরার পরে জবাব দিব কবরে, নাকি বলছেন? হ্যাঁ, ওই কবরে যখন যাবে তখনই ওকে বুঝতে হবে। কিন্তু হ্যাঁ, যারা আলেম ওলামা আছে তারা তো সুদ করে কথা বলবেই, ঠিকই বলছেন। তো বাবাজি মুসলমান সোনামানিক, আপনাদেরকে এখন দেখা যায় এখন অনেক যুবক ছেলেরা বাবাজি